গুড মর্নিং, ওয়েলকাম মাই মিনি ব্লগ। তো দেখো, দুদিন আমি যদিও ব্লগ দিতে পারিনি, কারণ আমার কাছে কিছু রেডি করা ছিল না। যাই হোক, আমি বেরিয়ে পড়েছি এখন অফিসের জন্য। বাইকে করে চলে যাচ্ছি কোন্নগর স্টেশনের দিকে। আর বাইকে এই ভোরবেলাটা যেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, খুবই ভালো লাগে কিন্তু যেতে। মনে হয় যেন এই বাইকটা করেই যদি আমি সল্টলেক পৌঁছে যেতে পারতাম আরও ভালো হতো। যাই হোক, নেমে গেছি কোন্নগর স্টেশনের এখানে। এখন এবার স্টেশনের দিকে চলেছি। এই যে লাইনটা পেরিয়ে আমি চলে যাব ওপারে, বিকজ আমি যাব হাওড়ার দিকে, মানে বালি যাব। বালি থেকে আমি বাস ধরবো, তো সেই কারণে আমি লাইনটা পেরিয়ে ওপারে চলে আসব। চলে এসেছি কোন্নগর প্ল্যাটফর্মে। সকালবেলা দেখো কত লোক। আমি 7:45 নাগাদ বাড়ি থেকে বেরোই। ধরো এখন মোটামুটি কটা বাজে, এই 7টা বাজতে 5 তো এখনই দেখো কত লোক, সবাই কিন্তু বেরিয়ে পড়েছে যে যার কাজের জন্যে। তো হেঁটে চলেছি। এই দেখো বাজারও এসে গেছে, দেখো এখানে কত এঁচোড়, দেখো এঁচোড়, এক ঝুড়ি এঁচোড়। তো এই সকালের দিকে বাজার, মাছ, এই সব জিনিসগুলো সব আসে, সবজি। তো যাই হোক, হেঁটে হেঁটে আমি চলে যাচ্ছিলাম কোথায় বলো তো? হ্যাঁ, লেডিসের দিকে। লেডিসে উঠবো, উঠে পড়েছি ট্রেনে। এবং সকালবেলা ট্রেনের ভিড়টা খালি খেয়াল করো। তুমি যে ভাববে একটু সকালবেলা হালকা থাকবে বা কিছু, একদম ভুল। সকালবেলা কিন্তু ট্রেনের সব থেকে বেশি ভিড় হয়, মানে সবাই হয়তো ভাবে যে রোদ ওঠার আগে বেরিয়ে গেলেই ভালো, এরম একটা ব্যাপার। নেমে পড়েছি কিন্তু আমি বালি স্টেশনে, এবং সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওভারব্রিজ ধরে আমি চলে যাচ্ছি, কারণ নিচে কালভার্টের তলাটায় প্রচুর ভিড় হয়, ওই জন্য আমি কালভার্ট দিয়ে যাই না, যাই ওভারব্রিজ দিয়ে। ওভারব্রিজ দিয়ে নেমে আমি কর্ড লাইনের প্ল্যাটফর্ম ধরে হেঁটে চলে যাই হচ্ছে বালি হল্ট। বালি হল্ট স্টেশনও আছে ওখানে। আমি তো ট্রেন দিয়ে যাই না, আমি যাই বাস দিয়ে। তো ওই বাস রুটটার ওখানে চলে যাই। দেখতেই পেরেছো, সিঁড়ি দিয়ে নেমে গেছি, গিয়ে এবার এই রাস্তাটা ধরে যাচ্ছি। যারা তোমরা বালির এদিকটায় থাকো, কোন্নগর, শ্রীরামপুর, উড়িষ্যা, তারা এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে। এই হচ্ছে সেই স্বর্গের সিঁড়ি, মানে বালি হল্টের সেই সিঁড়ি, যে সিঁড়িটা উঠতে দম বেরিয়ে যায়। যদিও আমার এটা এখন চড়ে চড়ে অভ্যাস হয়ে গেছে, তো সেই কারণে আমার এখন আর অসুবিধা হয় না কিছু। তো এই হলো সিঁড়ি চড়ে উঠে গেলাম। ও, আর একটা কথা তোমাদের বলে রাখি, এই মাঝখানে পুরো ব্লগটা দেখার পর লাস্টে একটা কোশ্চেন থাকবে। আমি দেখবো যে তোমরা কে কে ওই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারো। ঠিক আছে, সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে ওই কোশ্চেনটার অ্যান্সারটা কিন্তু জানাবে। কিন্তু কোশ্চেনটা আমি এখন করব না, একদম ব্লগের শেষে থাকবে কোশ্চেনটা। আচ্ছা, এইটা দেখো হচ্ছে সেই বাস উঠে গেছি বাসে। তো দেখতেই পাচ্ছ বাসের রাস্তাটা দিয়ে এসে বাসে উঠে গেছি, এবং আশা করি এই ব্রিজটা সবাই জানো, এবং দূরে যে মন্দিরটি দেখতে পাচ্ছ আমার মনে হয় তোমরা সবাই জানো, এবং সবার পরিচিত সেই মা ভবতারিণীর মন্দির, মানে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। তো প্রত্যেক দিন আমি এই রাস্তাটা ধরে যাই আর মন্দিরটা দেখি। রোজই মন্দিরটা কিন্তু নতুন, পুরো নতুন লাগে, অন্য রকমভাবে সুন্দর লাগে। এই হচ্ছে মা ভবতারিণী মায়ের মন্দির, ঠিক আছে? তো দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। তো ব্রিজ পেরিয়ে সব কিছু পেরিয়ে চলে এলাম আমি অফিসে। এই হচ্ছে অফিসে ঢুকছি। এই দেখো এখানটা ফুলে গেছে, দেখছিলাম আমি, তাই প্রচুর ঘেমে নিয়ে একসা কাণ্ড। এখন আমি ঢুকে গেছি লিফটের ভেতর। লিফটের দরজা হয়ে গেল বন্ধ, এবং আমি চলে এলাম অফিসে। অফিসের মধ্যে ব্যাগ রেখে আবারও নেমে পড়েছি নিচে, কারণ কি, আমি কিছু টিফিন কিনবো বলে। তো এই হচ্ছে বাইরেটা, দেখে নাও। আর এই যে দোকানটা এখন দেখতে পাচ্ছ, এইখানটা থেকে কিন্তু আমি টিফিন কিনি। আচ্ছা, যে কোশ্চেনটা ছিল আমি কতবার সিঁড়িতে উঠেছি আর নেমেছি, এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কে কে দিতে পারো আমি দেখব। চলো, কেমন লাগলো ব্লগটা তাহলে জানিও। টাটা।